হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, তোমাদের আশীর্বাদে এখন আমি অনেকটা ভালো আছি। অনেক দিন ধরে আসলে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু আমি কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এত কথা জমে আছে যে আসলে কোনটা রেখে কোনটা বলবো বা কোনটা কিভাবে শেয়ার করব, আসলে ওই জিনিসটাই আমি বুঝতে পারছিলাম না। তো ফাইনালি বুঝতে পারলাম যে আসলে ভাবতে ভাবতে সময় চলে যাবে, আর তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো বসেই পড়লাম। অনেক দিন ধরে তোমরা আমাকে মিস করছো, অনেকেই অনেকভাবে আমাকে মেসেজ করে জানিয়েছো যে চ্যানেলে আমার নতুন কোনো ভিডিও কেন দেখতে পাচ্ছ না তোমরা। তো আসলে কেন যে ভিডিওটা দিতে পারছি না বা কেন আমি এখান থেকে একটু দূরে আছি, আসলে সেই সব ব্যাপারগুলো সম্পর্কেই তোমাদের সঙ্গে আজকে আমি কিছু কথা শেয়ার করব। মূলত এখন 2025 সালের জানুয়ারি। তো আসলে আমার লাইফের পার্ট বাই পার্ট তো এইভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বা করি বিভিন্ন ভিডিওতে, কিন্তু গত বছরের মানে 2024 সালের জুন জুলাই থেকে অনেক ঘটনাই এমন আমার জীবনে ঘটে গেছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবং এগুলো কি হচ্ছে বলো তো, এত রিপিটেডলি আমার লাইফে হচ্ছিল যে আসলে আমি মানে ওইভাবে মেন্টালি দিক থেকে তো একেবারেই জঘন্যভাবে ভেঙে পড়ছিলাম। তো বুঝতে পারছিলাম না যে আসলে আমি কি করব বা কি না করব বা আমার নিজেকে ঠিক রাখবো কিভাবে। তো সেই জিনিসগুলো আমি বুঝতে পারছিলাম না আসলে। তো এর মধ্যে আমি আলাদাভাবে সময় বের করে তোমাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করব, ভিডিও করব, এডিটিং করব, আসলে ওই ওই মেন্টালিটিটা আমার তখন ছিল না, সত্যি কথাই ছিল না। আমি আমার ভিডিওতে অনেক সময় তোমাদের সাথে শেয়ার করেছি যে ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক সময় অসুস্থ থাকি। তো আমার অসুস্থতা আমি এখন অনেকটা নিজের সঙ্গে মানিয়ে নিয়েছি। তারপর আমি এটা নয় যে আমি ট্রিটমেন্টে ছিলাম না, আমি ট্রিটমেন্টে ছিলাম। আমার ট্রিটমেন্ট চলছিল বা এখনও চলছে। তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গত বছর জুন জুলাই সময়ে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ হয়ে যায়। তো তার একটা অপারেশন হয়। তারপর আমার মেয়ে অসুস্থ হয়। তো তারপর ফ্যামিলি কিছু প্রবলেম। তো এই সমস্ত কিছু মিলিয়ে আসলে আমি খুব একটা বেশি ভালো ছিলাম না। তো যার জন্যই আমার মেন্টাল কন্ডিশন একদমই ভালো ছিল না। তো আমার সেই সব দিনগুলোকে তোমাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি, যেন আমার অবস্থাটা বুঝতে পারো। আর আমি যে কেন এতদিন ভিডিওটা দিতে পারছিলাম না, সেই বিষয়টা যাতে তোমরা আলটিমেটলি বুঝতে পারো, তার জন্য আমি ওই সময়ের সমস্ত কিছু আমার নিজের কাছে সাক্ষী হিসেবে রেখেছি। আসলে কি বলো তো, যে ভিডিওটা করলে কি যে শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বা তোমরা জানতে পারবে, এটার থেকেও বড় বিষয় একটা স্মৃতি। কিছু স্মৃতি থাকে না যে মানুষ সবসময় রেখে দিতে চায়। তো সেরকমই কিছু বিষয়গুলো আর কি। তো আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো ধৈর্য ধরো, যেহেতু এতদিন ধরে অপেক্ষা করে আছো আমার নতুন ভিডিও দেখার জন্য। তো আরেকটু ধৈর্য ধরো, আর তোমাদের নিরাশ করব না। তো তোমরা সবাই ভালো থেকো, আমাকে তোমরা সবাই আশীর্বাদ করো, এভাবে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট এই মুহূর্তে আমার খুব 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 বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। তো টাটা, ভালো থেকো।